এই মুভিতে আমরা এমন একজন লোককে দেখব যাকে বিনা কারণে জেলে আনা হয় আর তাকে ফাঁসির সাজা শোনানো হয়। লোকটির কাছে এমন শক্তি আছে যে সে যখন তখন জেল ভেঙে পালাতে পারে। তো মুভির শুরুতে আমরা অনেক বড় একটা জেলকে দেখি যেখানে অনেকগুলো কয়েদি জেলে কাজ করছিল। জেলে আমরা ইন্সপেক্টর পলকে দেখি। পল এখন বাথরুমে ছিল, কিন্তু প্রস্রাব করতে অনেক কষ্ট হচ্ছিল কারণ ওর ওখানে ইনফেকশন হয়ে গেছিল। তখন ওর সাথী গার্ড যার নাম ব্রুটাল সে ওকে বলে বাইরে একটি নতুন কয়েদি এসছে। বাইরের গাড়িতে আরেকটি গার্ড যার নাম পার্সি ও একটি অনেক লম্বা চওড়া কয়েদিকে নিয়ে আসছিল। পার্সি জোরে জোরে বলতে থাকে ডেড ম্যান ওয়াকিং, ডেড ম্যান ওয়াকিং। এর মানে হলো এই কয়েদি কিছুদিনের মধ্যেই মরতে চলেছে কারণ ও সাজায় মৃত্যুদণ্ড শোনানো হয়েছে। এদের মধ্যে পার্সি অনেক বদমাশ একটা লোক ছিল, আরো কয়েদিদের সাথে অনেক খারাপ আচরণ করত। এরপর ওরা বড় কয়েদিকে ভিতরে নিয়ে আসে যেখানে পল দাঁড়িয়েছিল। পলের লম্বা কয়েদিকে সেলের ভিতর নিয়ে আসে আর ওর নাম জিজ্ঞেস করে। কয়েদিটার নাম বলে জন কফি। জনের সাইজের চেহারা দেখে এরা সবথেকে একটু ঘাবড়েছিল, কিন্তু তখন জন বাচ্চাদের মতন পলকে জিজ্ঞেস করে এখানে রাত্রেবেলা লাইট অফ করবে না তো? আমার অন্ধকারে অনেক ভয় লাগে। এতে পল বলে তুমি চিন্তা করো না, এখানে সামনে সারা রাত লাইট অন থাকে। পলের যাওয়ার সময় জন পলের দিকে হাত বাড়ায়, যেটা দেখে ওখানকার সবাই সতর্ক হয়ে যায়, কিন্তু পল ওর সাথে হাত মেলায়। পল সেল থেকে বেরিয়ে গেলে জন কাঁদতে কাঁদতে ওকে বলে আমি থামানোর অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমি থামাতে পারিনি। ওরে আজীব কথা, পলের কিছু বুঝে আসে না। এরপরে ও বাইরে এসে জনের ফাইল চেক করতে থাকে, যেটাতেও জনের জেলে আসার কারণ জানতে পারে। একদিন ছোট একটা ঘর থেকে দুটো বাচ্চা মেয়ে গায়েব হয়ে যায়। যখন সব গ্রামের লোক ওদেরকে খুঁজতে খুঁজতে জঙ্গলে আসে তখন ওরা সামনে জন কবির কোলে ওদের দুজনের লাশ দেখতে পায়। আর জন বারবার কাঁদতে কাঁদতে শুধু বলতে থাকে আমি থামানোর অনেক চেষ্টা করেছিলাম কিন্তু থামাতে পারিনি। গ্রামের সব লোক মনে করে জন এই দুজন বাচ্চাকে মেরেছে আর এই কারণে জনের মৃত্যুদণ্ড সাজা শোনানো হয়েছে। এসব পড়ার পরে পল এখন তার সাথে সাথে ইলেকট্রিক চেয়ার পোষে করতে থাকে। এই চেয়ারে ওই কয়েদিদের বসানো হতো যাদের মৃত্যুদণ্ড শোনানো হয়েছে। ওদের ততক্ষণ কারেন্ট শক দেওয়া হতো যতক্ষণ না ওদের মৃত্যু না হয়ে যায়। আর এই জেলে এমনই ভয়ানক কয়েদিদের নিয়ে আসা হতো যাদের মৃত্যুদণ্ড শোনানো হয়েছে। এরা দুজন বলেছিল তখন ওরা বাইরে কারো হাসির আওয়াজ শুনতে পায়। তখন ওরা বাইরে এসে দেখে ওদের একজন সাথী ব্রুটাল হাসছিল। ব্রুটাল ওদের দুজনকে সামনে দেখতে বলে। সামনে একটি ছোট্ট ইঁদুর ছিল যেটাকে একটি বিস্কুটের টুকরো দিতেই ও এটি খেতে এগিয়ে আসে। এরপরে বিস্কুটটা নিয়ে দৌড়ে কালকুটুরিতে চলে যায়। এতেই তিনজনের সন্দেহ হয় কে ইঁদুর আবার জেলের মধ্যে কোনো গর্ত না করে ফেলে। হতে পারে যে পরে গর্ত বড় করে কেউ ওখান থেকে আবার পালিয়ে না যায়। ইঁদুরটিকে ধরার জন্য ওরা ওই ঘরের সব জিনিসপত্র নাড়িয়ে দেয়, কিন্তু ওই ইঁদুর তো ওখানে ছিলই না। ওরা তিনজন বুঝতে পারে না যে ইঁদুরটি গেল কোথায়। পরের দিন ওই ইঁদুরটি আবার ওখানে আসে। একটি গার্ড ওকে দেখে খাওয়ার জন্য ওকে বিস্কুট দেয়। এখন পার্সে ওই ইঁদুরটাকে দেখতে পায় আরও দেখতে ওকে মারতে চায়, কিন্তু ওই ইঁদুরটি আবার দৌড়ে কালকুটুরিতে চলে যায়। পার্সি অনেক রেগে গিয়ে ওখানকার সব জিনিসপত্র বাইরে বের করতে থাকে। চেঁচামেচির আওয়াজ শুনে তখন ওখানে পল আর ব্রুটাল আসে। ব্রুটাল বলে এসবের কি দরকার, তোমার আওয়াজের জন্য এখানকার সবাই ভয় পেয়ে গেছে। তখন পল তার সাথীকে বলে আরে এ যা করছে করতে দে না, এ একা একাই শান্ত হয়ে যাবে। পার্সি ওখানকার সব জিনিসপত্র বাইরে বের করে দেয়, কিন্তু ওই ইঁদুরটাকে কোথাও দেখতে পায় না। ওর এতক্ষণে কষ্ট তো বেকার হয়ে গেছে, আর ওইসব জিনিসপত্র আবার ওকেই ভিতরে রাখতে হচ্ছে। পার্সি অনেক রেগে গিয়ে ব্রুটালকে উল্টোপাল্টা কথা বলে। এতে ব্রুটাল ওর গলা চেপে ধরে। তখন পার্সি ওকে ধুমকি দিয়ে বলে তুই যদি আমার উপর আর একটা হাত তুলিস না আমি তো চাকরি গায়েব করে দেব। আসলে পার্সি এখানকার গভর্নরের ভাগনা ছিল, যে জন্য এখানে ওর ইচ্ছা মতন কাজ করতো। আর ওর অনেক বড় বড় লোকেদের সাথে কানেকশন থাকার জন্য গুন্ডাগিরি করলেও কেউ কিছু বলতে পারতো না। কিন্তু পল ওর ধুমকিতে কোনো ভয় পায় না। ও পার্সিকে বলে ও জানে পার্সি অনেক বড় বড় কানেকশন আছে, কিন্তু আজকের পরে যদি ও এখানকার কোনো গার্ড বা অন্য কাউকে ধমকায় তাহলে ও চুপচাপ বসে থাকবে না। এতে যদি ওর চাকরি চলে যায় তাও না। পরের দিন যখন পল বসেছিল তখন ও সেল থেকে কারো হাসির আওয়াজ শুনতে পায়। ও উঠে গিয়ে দেখে এই আওয়াজ ডেল নামের একটি কয়েদির সেল থেকে আসছিল। ডেলের কাঁধে ওই ইঁদুরটি ছিল যেটার জন্য ওরা আগের দিন চিন্তায় পড়ে গিয়েছিল। ডেল ইঁদুরটির সাথে অনেক খুঁজেছিল। ও বলে এটা ওর পশু মেনে গেছে, এটি ওর সাথে খেলাও করে। ও একটি রোল ছুঁড়ে দিলে ইঁদুরটি গড়ে ওটি ফেরত নিয়ে আসে। ডেল ইঁদুরটির নাম রাখে মিস্টার জিঙ্গেলস। পাশের সেল থেকে জন বলে তোমার ইঁদুর তো সত্যি অনেক সুন্দর। তো এরপরে পল আর ওর সাথী ওখান থেকে চলে আসে
আসলে পার্সি ছাড়া বাকি সবাই কয়েদিদের সাথে অনেক ভালো ব্যবহার করে, কারণ এখানকার কয়েদিদের সবাইকে একদিন মরতে হবে। তো পলকে জেলের ওয়ার্ডেন ডাক দেয়, যার নাম হেল। হেল আর পলের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব ছিল। হেলোকে বলে জেলে একটি নতুন কয়েদি আসতে চলেছে যে অনেক বেশি ডেঞ্জারাস। ও একটি ছোট্ট চুরি করতে গিয়েই 3জন লোককে মার্ডার করে দেয়, যার মধ্যে তো একজন প্রেগনেন্ট মহিলা ছিল। আর এমনিতে হেল অনেক দুঃখী ছিল, কারণ ওর ওয়াইফের ব্রেন টিউমার হয়ে গিয়েছে। ডাক্তার বলেছে ওর ওয়াইফের হাতে আর বেশি দিন সময় নেই। এইসব বলতে বলতে হেল অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। ও বুঝতে পারে না যে ও কি করে ওর ওয়াইফকে বলবে যে তুমি মরতে চলেছো। পরের দিন পল গেটের সামনে বদমাস কয়েদি উইলিয়ামের জন্য দাঁড়িয়েছিল, কিন্তু ওর নিচের ইনফেকশনের জন্য অনেক যন্ত্রণা হতে থাকে। ও ওখানে ঠিকভাবে দাঁড়াতেও পারছিল না। তখন পাশের সেল থেকে জন আওয়াজ দিয়ে বলে ওর থেকে একটু সাবধানে থাকতে। তো উইলিয়ামকে যখন আনছিল তখন ওকে দেখে মনে হচ্ছিল ও পুরো নেশায় আছে, কিন্তু সুযোগ পেতেই ও গার্ডের উপর হামলা করে দেয়। আওয়াজ শুনতেই পল দৌড়ে ওখানে আসে, কিন্তু উইলিয়াম পলের পায়ের ফাঁকে শট মারে। এতে পলের হালাত তো পুরো খারাপ হয়ে যায়। ও ব্যথায় ঠিকভাবে আর দাঁড়াতেও পারছিল না। উইলিয়াম একটি গার্ডের গলা অনেক জোরে চাপতে থাকে। পল যেমন তেমন করে উঠে উইলিয়ামের উপর গান পয়েন্ট করে, কিন্তু উইলিয়াম গার্ডটাকে ওর সামনে ধরে রাখে। পাশে পার্সিও দাঁড়িয়েছিল। পল পার্সিকে বলে, আরে চুপচাপ কি দেখছিস, তাড়াতাড়ি মার ওকে। কিন্তু পার্সি তো অনেক বেশি ভয় পেয়েছিল। পার্সি বদমাশের সাথে সাথে ভীতুও ছিল। উইলিয়াম গার্ডটির গলা আরো জোরে চাপতে থাকে। তখন ওখানে দৌড়ে বুটল আসে, আবার পার্সির হাত থেকে লাঠি নিয়ে উইলিয়ামের পিঠে মারে। সবাই উইলিয়ামকে ধরে সেলের মধ্যে পুরে দেয়, কিন্তু ওই গার্ডটির হালাত অনেক খারাপ ছিল। পল ওদেরকে ডাক্তারের কাছে যেতে বলে, ও একাই ওখানে থাকতে চায়। কিন্তু পলের হালাতও অনেক খারাপ ছিল। সবাইকে যেতে দেখে পল ব্যথায় ওখানে শুয়ে পড়ে। তখন পাশ থেকে জন কফি আবার ওকে ডাকতে থাকে। পল ব্যথা চেপে ধরে জনের কাছে আসে, আর যখন ও ছেলের কাছে আসে তখন জন হঠাৎ ওর কলার ধরে ওকে কাছে টেনে নেয়। পল অনেক ভয় পেয়ে যায়। জন ওকে ধরে ফেলে, কিন্তু এখন আশপাশে আর কোনো গার্ডও ছিল না। তখন জন আস্তে করে ওখানে হাত দেয় যেখানে ওর ইনফেকশন ছিল। হঠাৎ ছেলের লাইট বাড়তে থাকে, এরপরে জোরে ওটি বাস্ট হয়ে যায়। আর এর সাথে সাথেই পলের ব্যথা পুরো গায়েব হয়ে যায়। জন কফি সেলের ভিতর বসে কাশতে থাকে, আর তারপর মুখ থেকে কি সব বেরিয়ে যায়, যেগুলো উপরে গিয়ে হাওয়ার সাথে গায়েব হয়ে যায়। পল অবাক হয়ে ওকে জিজ্ঞেস করে, তুমি এক্ষুনি আমার সাথে কি করেছো? জন বলে, আমি তো শুধু তোমার একটু সাহায্য করলাম, কিন্তু এখন আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আমি এখন একটু শুতে চাই। এরপরে পল ওয়াশরুমে আসে টয়লেট করতে, আর এবারে ওর কোনো রকমের কষ্ট হয় না। ও অনেক শান্তি পায়, মানে ওর ইনফেকশন পুরোপুরি ঠিক হয়ে গেছে। এখন পলের চোখে জন পুরোপুরি পাল্টে গেছে। পরের দিন পলে উকিলের কাছে যায় যে জনের উকিল ছিল। পল ওই উকিলের কাছ থেকে জন কফির পুরো ডিটেল জানতে থাকে। উকিলটি বলে, ওই দিনের আগে জন কফিকে তো কেউ আগে কোথাও দেখিনি। ওই দিনে হঠাৎ ওকে দেখতে পাওয়া যায়, আর ওর সাথে 2জন বাচ্চার লাশ ছিল। এদিকে জেলে ওই বদমাশ কয়েদি উইলিয়াম সবাইকে অনেক জ্বালাতে থাকে। কখনো পলের মুখে থুতু দেয়, আবার কখনো কারো গায়ের তো প্রস্রাব করে দেয়। এমন একদিনও সুযোগ পেতেই পার্সিকে ধরে ফেলে। ওর চেপে ধরাতেই পার্সি এত ভয় পেয়ে যায় যে ও ভয়ে প্যান্টেই প্রস্রাব করে দেয়। উইলিয়ামের এমন খারাপ খারাপ কাজের জন্য ওরা উইলিয়ামকে কালকুলেটিতে বন্ধ করে দেয়। এরপরে কিছুদিন পরে ডেলের মৃত্যুর দিন চলে আসে, কিন্তু ডেল অনেক টেনশনে ছিল। ও ভাবছিল চলে যাওয়ার পরে ওর ইঁদুরের ধ্যান কে রাখবে। বুটার পলকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, আমরা একে মাউস স্ট্রেটে পাঠিয়ে দেব, ওখানে এ অনেক খুশি থাকবে। এসব শুনে ডেল একটু শান্তি পায়, কিন্তু তখন ইঁদুরটি বাইরে বেরোতেই পার্সি ওকে পা দিয়ে চেপসে দেয়, আর হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। ডেল অনেক জোরে জোরে ওর ইঁদুরের জন্য কাঁদতে থাকে। পাশে জন কফিও প্রথম থেকে এসব দেখছিল। ও পলকে তাড়াতাড়ি ওই ইঁদুরটাকে ওর কাছে নিয়ে যেতে বলে। পল আস্তে আস্তে ইঁদুরটাকে উঠিয়ে ওর হাতে দিয়ে দেয়। জন ওকে 2 হাতের মধ্যে রেখে ওতে জোরে ফু দেয়। ওর হাতের মধ্যে অদ্ভুতভাবে একটি রশ্মি জ্বলে ওঠে। এরপর আবার ওর মুখ থেকে কিছু গুঁড়ো বেরিয়ে আসে। সবাই অবাক হয়ে সব দেখতেই থাকে। তখন অদ্ভুতভাবে ওই ইঁদুরটি আবার দৌড়ে ডেলের কাছে চলে আসে। তো এরপরে ডেলের মৃত্যুর টাইম চলে আসে। ডেলকে ওই ইলেকট্রিক চেয়ারে বসানো হয়। আজকে মৃত্যুর ইনচার্জ পার্সি ছিল। আসলে পার্সি এদের সাথে ওয়াদা করেছিল যে ওকে যদি কারো মৃত্যুর সাজার ইনচার্জ বানানো হয় তাহলে ও কাউকে আর না জ্বালিয়ে এখান থেকে ট্রান্সফার নিয়ে নেবে। আর এই সত্ত্বে পলও রাজি হয়ে যায়, কিন্তু পল ওকে বলে সবকিছু যেন শান্তিতে ঠিকঠাক ভাবে হয়। তো যাকে কারেন্টে মারা হয় প্রথমে মাথায় একটি ভিজে পঞ্চ রাখতে হয়, যাতে কারেন্ট স্পিডে ভিতরে চলে যায় আর তাড়াতাড়ি ওর মৃত্যু হয়ে যায়, যেন লোকটি বেশি কষ্ট না হয়।
কিন্তু পঞ্চ দেওয়ার সময় পার্সি ইচ্ছা করে ওর মাথায় শুকনো পঞ্চ রাখে। আর এতে যখন ওকে কারেন্ট দেওয়া হয় তখন ডেলকে অনেক লম্বা সময় ধরে কষ্টদায়ক মৃত্যু হয়। আর এতে পল অনেক রেগে গিয়ে ও পার্সিকে বলে, তুমি যদি তাড়াতাড়ি এখান থেকে না যাও তাই তোমার একদিন কি আর আমার একদিন। আর আমি বাইরে সবাইকে এটা বলে দেবো যে তুমি একটি কয়েদির ভয়ে প্যান্টটা ভিজে করে ফেলেছিলে। পার্সি ঘাবড়ে গিয়ে প্রমিস করে কি ও তাড়াতাড়ি এখান থেকে চলে যাবে। এরপরে পল যখনই জনের সেলের সামনে আসে তখন ও দেখে জন অনেক কাঁদছে। জন ওকে বলে, আমি এখান থেকে ডেলের কষ্ট বুঝতে পারছিলাম আর আমার সাথে মিস্টার জিঙ্গেলসও এটি অনুভব করেছে আর এই জন্য এখান থেকে পালিয়ে গেছে। জন বলে ও অনেক ক্লান্ত হয়ে গেছে, ও এখন শুতে চাই। পরের দিন আমরা পলের বাড়ির সিন দেখি। এখানে সকালবেলা পল ও সাথীদের লাঞ্চের জন্য ইনভাইট করেছিল। গল্প করতে করতে ওদের মধ্যে জনের কথা উঠে আসে কেউ কেমন করে ইঁদুরটাকে হিল করে দিয়েছিল। আর সাথে পল বলে জন আমার ইউরিন ইনফেকশনও শুধু হাত দিয়ে ঠিক করে দিয়েছিল। আর এখন ওরা ওয়ার্ডেন হেলের সাহায্য করতে চায়, যার ওয়াইফের একটি মরণরোগ ব্রেন টিউমার হয়ে গেছে। ওরা প্ল্যান করে যে ওরা রাত্রেবেলা লুকিয়ে জনকে হেলে বাড়িতে নিয়ে যাবে। এতে অনেক রিস্কও ছিল, কারণ হঠাৎ জন পালানোর চেষ্টা করলে ওকে আটকানো মুশকিল হয়ে যাবে, কারণ ওর শরীর অনেক লম্বা চওড়া ছিল। তবে ওরা ওর উপরে বিশ্বাস রাখে। রাত্রেবেলা ওরা প্ল্যান মতো উইলিয়ামকে বিড়ালের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় আর পার্সিকে জবরদস্তি করে কালকুটুরিতে বন্ধ করে দেয়। এরপরে যখন ওরা জনকে নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ উইলিয়াম ওর হাত ধরে ফেলে। উইলিয়াম এখনো হুজে ছিল। উইলিয়াম ওর হাত ধরতে জন জোরে জোরে কাঁপতে থাকে, যেন এতে ওর অনেক বেশি কষ্ট হচ্ছে। এটা দেখে পল ওর হাত সরে দেয় আর উইলিয়াম টোলে আবার বেহুশ হয়ে যায়। এরপরে যখন জন জেল থেকে বাইরে আসে তখন ও খোলা আকাশের দিকে দেখে অনেক খুশি হয়ে যায়। ও নিচু হয়ে ওর হাতে কিছু মাটি নেয়, এমনটা লাগছিল যেন প্রকৃতির সাথে কথা বলছে। ওরা যখন ট্রাকে করে যাচ্ছিল তখন বুড়োটা লোকে জিজ্ঞেস করে, তুমি কি জানো আমরা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি? জন বলে একজন মহিলার হেল্প করতে। কে বুঝতে পারে না যে জনকে এসব কি বলেছে। হেলের বাড়ির সামনে গাড়ি থামতেই হেল অনেক ভয় পেয়ে যায়। ওর মনে হয় কেউ হয়তো ওকে মারার জন্য এসছে। ও সোজা একটি বন্দুক নিয়ে তৈরি হয়ে যায়। তখন পলকে যেমন হোক করে বুঝে বলে, আমরা তোমাকে সাহায্য করতে চাই। এরপরে জনকে হেলের ওয়াইফের রুমে নিয়ে আসা হয়। ওর ওয়াইফ অনেক অসুস্থ ছিল, ওর শরীর পুরো শুকিয়ে গেছিল। জন ধীরে ওর কাছে এসে বসে। হেলের ওয়াইফ ওকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? ও বলে, আমার নাম জন কফি। কফি, কিন্তু খাওয়ার কফির থেকে স্পেলিং আলাদা। এরপরে ও ধীরে ধীরে ওর মুখ হেলের মুখের কাছে নিয়ে আসে আর এরপরে ওর শরীরের সব রোগ নিজের মধ্যে টেনে নেয়। কিন্তু এরপরে প্রতিবারের মতন এবারে ওর মুখ থেকে কিছুই বেরোয় না। জন অনেক কাশতে থাকে, ওর হালাত অনেক খারাপ হয়ে যায়। হেলের ওয়াইফ এখন পুরো ঠিক হয়ে গেছে, কিন্তু ওর সাথে একটু আগে কি হয়েছে ওর কিছুই মনে নেই। ও আবার জনকে ওর নাম জিজ্ঞেস করে, কিন্তু জনের বলার আগেই ও বলে জন কফি, তাই না? এরপর জনের কাছে এসে বলে, আমি তোমার একটি স্বপ্ন দেখেছি যেখানে আমার চারিদিকে পুরো অন্ধকার ছিল, কিন্তু তুমি অন্ধকার ফুঁড়ে আলো হয়ে এসে আমাকে বাঁচিয়ে দিয়েছো। ও নিজের গলার চেন খুলে জনকে পরিয়ে দেয় আর ওর সাথে গলা মেলায়। তো এরপর ওরা সবাই ধরে জনকে আবার জেলে নিয়ে আসে, কিন্তু এখন জনের হালাত অনেক খারাপ ছিল। এরপর ওরা পার্সিকেও কালকুটুরিতে গিয়ে খুলে দেয়, কিন্তু এর বদলে ওরা ওকে একটা প্রমিস করায় যে ও যেন এই কথা কাউকে না বলে আর খুব তাড়াতাড়ি এখান থেকে ট্রান্সফার হয়ে যায়। পার্সি ওদের উপর অনেক রেগেছিল। ও জনের সেলের পাশে দাঁড়িয়েছিল আর তখনই জন জোরে পার্সি ওর কাছে টেনে নেয়। তারপর ওর মুখ খুলে হেলের ওয়াইফের সব রোগ ওর মধ্যে দিয়ে দেয়, যে কারণে পার্সির হালাত খারাপ হয়ে যায়। ও কেমন যেন টলতে টলতে উইলিয়ামের সেলের সামনে আসে আর হঠাৎ করে উইলিয়ামের উপর একের পর এক গুলি চালিয়ে দেয়। এরপর একা একাই মাটিতে পড়ে যায় আর পার্সির মুখ থেকে ওই গুঁড়ো সব বাইরে বেড়ে যায়। এসব দিকে পল বুঝতে পারে যে এসব জনেরই কোনো কাজ হবে। পল ওকে জিজ্ঞেস করে, তুমি এমনটা কেন করেছো? জন বলে, এরা দুজনে অনেক খারাপ মানুষ ছিল, ওদের মনের ভিতর শুধু খারাপই ভরা ছিল। উইলিয়াম যখন জনের হাত চেপে ধরেছিল তখন উইলিয়ামের ভিতরে সবকিছু দেখে নিয়েছিল। জন পলকে বলে, তুমি আমার হাত টাচ করো, আমি তোমাকে দেখাচ্ছি ও কেমন খারাপ ছিল। পল যখনই জনের হাত ধরে তখন ওই সবকিছু দেখতে পায় যা জন দেখেছিল, যে দুই বাচ্চাকে মারার অপরাধে জন জেলে আসে আসলে দুই বাচ্চাকেও উইলিয়ামই মেরেছিল। শুধু তাই না, ও আরো কত খারাপ কাজ করেছিল। এসব দেখে তো পলের চোখেও জল চলে আসে।
আর এই জন্যই জন উইলিয়ামকে মেরে ফেলে। পরের দিন হেল এসে পলকে জিজ্ঞেস করে কি এইসব যা ঘটেছে এর সাথে কি ওর ঘরের ওসবের কোনো কানেকশন আছে, প্লিজ পল তুমি সত্যিটা বলবে। কিন্তু পল সুদা ওর কথা মানা করে দেয়। আর এইদিকে পার্সকে একটি মেন্টাল হসপিটালে ভর্তি করে দেয়, কারণ পার্সের মাথা পুরো খারাপ হয়ে গেছে। এখন পল জানতে পেরেছে যে জন একদম নির্দোষ। ও রাতে জনের কাছে আসে আর ওকে জিজ্ঞেস করে ও কি করতে চায়। ও জনকে বলে তুমি চাইলে আমি তোমাকে অনেক দূরে সেফ জায়গায় পাঠাতে পারি, যেখানে তোমাকে কেউ খুঁজে পাবে না। তুমি কি জেল থেকে পালাতে চাও? কিন্তু জন এসব কিছুই চায় না, ও মানা করে দেয়। ও বলে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি মানুষের একে অন্যের প্রতি হিংসা রাগ দেখতে দেখতে। ও এইসব আর সহ্য করতে পারে না। ও প্রতিদিন মানুষের কষ্ট ফিল করে। এখনো শুধু চায় তাড়াতাড়ি এসব থেকে মুক্তি পেতে। পল বলে তোমাকে মারলে আমি উপরে গিয়ে কি মুখ দেখাবো? আমি তোমার মতো একজন ভালো মানুষকে কি করে মারতে পারি? কিন্তু জন বলে সাজা দিয়ে তুমি আমার সাহায্যই তো করবে। ও আর এই নোংরা দুনিয়ায় থাকতে চায় না। পল বলে তোমার যদি আর কোনো ইচ্ছে থাকে তাই তুমি আমাকে বলতে পারো। জন অনেক খাবারের নাম বলে আর সাথে একটি ফিল্ম দেখতে চায়। তো এরা সবাই মিলে একটি ফিল্ম দেখে। এরপরে 2 দিন পরে জনের মৃত্যুর দিন চলে আসে। পল আর বাকি গার্ড যখন জনের সামনে আসে তখন জন ওকে বলে আজও একটি স্বপ্ন দেখেছে, যেটাতে মিস্টার জিঙ্গেস খুব সুন্দর একটা সার্কাসে পৌঁছে গেছে। ওখানে একটি ফুলের বাগানে অনেক বাচ্চার সাথে ওই 2 বাচ্চাও আছে। আর খানিক বাদেই আমিও ওখানে খেলা করতে চাই। তো এরপরে জনকে ইলেকট্রিক চেয়ারে বসানো হয়। ওখানে 2 বাচ্চা মেয়ের মা বাবা আর আত্মীয় উপস্থিত ছিল। ওই বাচ্চা দুটোর বাবা জনকে অনেক উল্টোপাল্টা বলে। জন ওদের ভিতর ওর জন্য রাগ বুঝতে পারছিল। চোখে পানি নিয়ে পল বলে তুমি কি কোনো শেষ কথা বলতে চাও? জন কাঁদতে কাঁদতে বলে ও ওদেরকে বাঁচাতে পারিনি, এটার জন্য ওর অনেক আফসোস আছে। একটি গার্ড যখন কালো কাপড় দিয়ে ওর মুখ ঢেকে দেবে তখন জন পলকে বলে আমার অন্ধকারে অনেক ভয় লাগে, প্লিজ আমার চেহারা বন্ধ করো না। পল ওর কথা মেনে নেয়। একজন নির্দোষ অপরাধীকে চোখের সামনে মরতে দেখে সব গার্ডের চোখেও জল চলে আসে। পল চুপচাপ দাঁড়িয়ে থাকে, ও জনকে মারতে চায় না। আবারও শেষবার ও জনের সাথে হাত মেলায়। এরপরে পল চোখের পানি মুছে অনেক কষ্ট করে অর্ডার দিয়ে দেয়। আর ফাইনালি জন কফি এই দুনিয়া থেকে মুক্তি পায়। এরপরে আমরা বুড়ো পলকে দেখি যে তার একটি ফ্রেন্ডের সাথে এইসব গল্প বলছিল। পল বলে ওটাই আমাদের লাস্ট ছায়া ছিল। এরপরে আমরা কেউই ওখানে চাকরি করার সাহস পাইনি। আমরা ওখান থেকে অনেক দূরে ট্রান্সফার হয়ে যাই। পল বলে আমার বয়স এখন 108 বছর হয়ে গেছে। আমি অনেক লম্বা সময় বেঁচে আছি। আমি নিজের চোখের সামনে অনেক ভালো খারাপ হতে দেখেছি। নিজের সামনে আমার স্ত্রী ছেলে মারা গিয়েছে, কিন্তু আমি এখনো বেঁচে আছি। আর একদিন তুমিও আমাকে ছেড়ে চলে যাবে। আর এটাই হয়তো আমার সাজা। আমাকে লম্বা সময় ধরে লোকের কষ্ট শুধু দেখতে হবে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়।